বিধু এবং বনমালী রাম নাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল। হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল। বিধু এবং বনমালী এক মুহূর্তে ঘর হইতে লম্ফ দিয়া বাড়ির বাইরে গ্রামের অভিমুখে দৌড় দিল। প্রায় কোষ দেড়েক পথ গিয়া দেখিল তাহাদের অবশিষ্ট দুই সঙ্গী লণ্ঠন হাতে ফিরিয়া আসিতেছে। তাহারা বাস্তবে কি তামাক খাইতে গিয়াছিল। কাঠের কোনো খবর জানে না, তথাপি সংবাদ দিল কাঠ কাটিয়া গাছ ফাড়াইতেছে, অনতিবিলম্বেই রওনা হইবে। তখন বিধু এবং বনমালী কুটিরের সমস্ত ঘটনা বর্ণনা করিল। নিতাই এবং গুরুচরণ অবিশ্বাস্য করিয়া উড়িয়া দিল এবং কর্তব্য ত্যাগ করিয়া আসার জন্য অপর দুজনের প্রতি অত্যন্ত রাগ করিয়া বিস্তর ভর্ৎসনা করিতে লাগিল। কাল বিলম্ব না করিয়া চারিজনই শ্মশানে সেই কুটিরে গিয়া উপস্থিত হইল। ঘরে ঢুকিয়া দেখিল মৃতদেহ নাই, খাট শূন্য পড়িয়াছে। পরস্পর মুখ চাহিয়া রইল পরস্পরের দিকে। যদি শিগালে লইয়া গিয়া থাকে, কিন্তু আচ্ছাদন বস্ত্র পর্যন্ত নাই। সন্ধান করিতে করিতে গিয়া দেখে কুটিরের দ্বারের কাছে খানিকটা কাদা জমিয়াছিল, তাহাতে স্ত্রীলোকের সদ্য এবং ক্ষুদ্র পদচিহ্ন। শারদা শঙ্কর সহজ লোক নহেন, তাহাকে ভূতের গল্প বলিলে হঠাৎ যে কোনো শুভ ফল পাওয়া যাইবে এমন সম্ভাবনা নেই। তখন চারজনে বিস্তর পরামর্শ করিয়া স্থির করল যে দাহ কার্য সমাপ্ত হইয়াছে, এইরূপ খবর দেওয়াটাই ভালো। ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসিল তারা সংবাদ পাইল বিলম্ব দেখিয়া পূর্বেই কার্য শেষ করা হইয়াছে। কুটিরের মধ্যে কাঠ সঞ্চিত ছিল। এই সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না, কারণ মৃতদেহ এমন বহুমূল্য সম্পত্তি নহে যে কেউ ফাঁকি দিয়া চুরি করিয়া লইয়া যাইবে। সকলেই জানেন জীবনের যখন কোনো লক্ষণ পাওয়া যায় না, তখন অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো পুনর্বার মৃত ব্রতদেহে আবার কার্য আরম্ভ হয়। কাদম্বিনীও মরে নাই। হঠাৎ কি কারণে তাহার জীবনের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল। যখন সে সচেতন হইয়া উঠিল, দেখিল চতুর্দিক নিবিড় অন্ধকার। চিরভ্যাস মতো শয়ন যেখানে করিয়া থাকে, মনে হইল এটা তো সেই জায়গা নয়। একবার ডাকিল, দিদি। অন্ধকার ঘরে কেহ সাড়া দিল না। সবাই উঠিয়া বসিল। মনে পড়িল সেই মৃত্যুশয্যার কথা। সেই হঠাৎ বক্ষের কাছে একটা বেদনা, শ্বাসরোধের উপক্রম। তাহার বড় যা ঘরের কোণে বসিয়া একটি অগ্নিকুণ্ডের উপর খোঁকার জন্য দুধ গরম করতেছে। কাদম্বিনী আর দাঁড়াইতে না পারিয়া বিছানার উপর আছাড় খাইয়া পড়িল। রুদ্ধ কণ্ঠে কহিল, দিদি, একবার খোঁকাকে আনিয়া দাও, আমার প্রাণ কেমন করিতেছে। তাহার পর সমস্ত কালো হইয়া আসিল, যেন এক লেখা খাতার উপর দোয়াত শুদ্ধ কালি করিয়া পড়িল। কাদম্বিনীর সমস্ত স্মৃতি এবং চেতনা বিশ্বগন্তের সমস্ত এক মুহূর্তে একাকার হইয়া গেল। খোকা তাকে একবার শেষবারের মতো তাহার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলিয়া ডাকিয়াছিল কিনা, তাহার অনন্ত অজ্ঞাত মরণ যাত্রার পথে চিরপরিচিত পৃথিবী হইতে এই শেষ স্নেহ পাথেয়টুকু সংগ্রহ করিয়া আনিয়াছিল কিনা, বিধবার তাহার মনে পড়ে না। প্রথমে মনে হইল জমালাই বুঝি এইরূপ চিরনির্জন এবং চিরন্ধকার, সেখানে কিছুই দেখবার নাই, কাজ করিবার নাই, কেবল চিরকাল এইরূপ জাগিয়া
উঠিয়া বসিয়া থাকিতে হইবে। তারপর যখন মুক্ত দ্বার দিয়া হঠাৎ